ভার্সিটির পরিবেশ নষ্ট করতেছিস কেন? এসব তুই কি বলছিস মিম? আমি কিভাবে ভার্সিটির পরিবেশ নষ্ট করলাম? ও তুই কিভাবে নষ্ট করতেছিস জানিস না? ভার্সিটি এরিয়ার মধ্যে একটা ছেলের হাত ধরে ভার্সিটি ঢুকতেছিস, পরিবেশ নষ্ট হচ্ছে না? এক্সকিউজ মি, আমি নাদিয়ার হাত ধরে ভার্সিটিতে ঢুকলে ভার্সিটির পরিবেশ কিভাবে নষ্ট হয়? কিভাবে পরিবেশ নষ্ট হয় বুঝছেন না? আপনার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে অন্য একটা মেয়ে এইভাবে ঘোরাঘুরি করলে আমাদের লোভ লাগে না? মানে বুঝলাম না, লোভ লাগবে কি জন্য? আমাদের তো তখন ইচ্ছা করে আপনার মতো একটা হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে ভার্সিটি আসি, ভার্সিটির ক্লাস বাদ দিয়ে তার সাথে চুটাই প্রেম করি। তাহলে তো এখানে নাদিয়ার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব আপনার চিন্তা ভাবনায়, আপনার মনে। একদম ফালতু কথা বলবেন না। আমার চিন্তা ভাবনার সমস্যা মানে? সমস্যা হচ্ছে আপনার চোখে, সমস্যা আপনার মনে। আমার চোখে মনে সমস্যা মানে কি বলতে চান আপনি? আপনার চোখের সমস্যা দেখেই আপনি নাদিয়ার মতো একটা মেয়েকে পছন্দ করছেন, আপনার মনের সমস্যা দেখে আপনি নাদিয়াকে মন দিছেন, তার সাথে প্রেম করতেছেন। কেন? আমাকে কি আপনার চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার প্রেম করা যায় না? আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না? আমাকে গার্লফ্রেন্ড বানাইতে পারেন না? তা না করে কেন আপনি নাদিয়াকে গার্লফ্রেন্ড বানাইছেন? এই আপনার মতো সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলেদের ভুল পছন্দের জন্য আমার মতো সুন্দরী মেয়েরা সিঙ্গেল থাকে। আমাদের তো 4-5টা বয়ফ্রেন্ড থাকার কথা। আরেকটা ফালতু কথা বলবেন না। নাদিয়া আমার গার্লফ্রেন্ড না। নাদিয়া আপনার গার্লফ্রেন্ড না? নাদিয়া, এই হ্যান্ডসামটা কে? আমার ভাই। হোয়াট? কি বললি? এই হ্যান্ডসামটা তোর ভাই? চারাই কোনো মিল নাই। ইয়েস, আমি নাদিয়ার ভাই। ছি ছি নাদিয়া, এইসব ফালতু মেয়েদের সাথে চলিস তুই? এইসব ফালতু মেয়েদের সাথে চললে তুই নিজেও ফালতু হয়ে যাবি। এর তো প্রেম ভালোবাসার জন্য পুরো দেয়ানো হয়ে আছে। এদের সাথে একদম মিশবি না। যা ক্লাসে যা, আমি গেলাম। বান্ধবী, আমি তো খাইছি। কি খাইছ? তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছি। কেমন আছেন ভাইয়া? তাই কি কেমন আছে? ফালতু বেয়াদব ইতর অসভ্য, কোন সাহসে তুমি আমাদের বাসায় ঢুকছো? আর কি হয়েছে? কার সাথে চিল্লাচিল্লি করতেছিস? কার সাথে চিল্লাচিল্লি করবো? আচ্ছা মা, তুমি বাসায় কেমন দারোয়ান রাখছো? এসব আলতু ফালতু মেয়েদেরকে বাসায় ঢুকতে দেয়? কই, মেয়েটাকে দেখে তো আলতু ফালতু বলে মনে হচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লম্বা চওড়া দেখতে মেয়েটা। থ্যাংক ইউ সো মাচ আন্টি আমাকে সুন্দর বলার জন্য। ওয়েলকাম মা। মা, মেঘের আড়ালে যেমন সূর্য থাকে, এই মেয়ের সৌন্দর্যের আড়ালে বেয়াদব লুকায় আছে। কি বলছিস তুই? মেয়েটা কি করছে তোর সাথে? মা, ও হচ্ছে আমার বান্ধবী মিম। কাল যখন ভাইয়া আমাকে ভার্সিটিতে নিয়ে গেল, তখন ও সবার সামনে ভাইয়াকে উল্টাপাল্টা কথা বলে অপমান করেছে। আন্টি, আমি না আসলে সত্যি বুঝতে পারি নাই ভাইয়া যে আমার বান্ধবীর ভাই। যদি বুঝতে পারতাম তাহলে একদম উল্টাপাল্টা কথা বলতাম না, খুব মিষ্টি করে কথা বলতাম। ভাইয়াকে বসতে দিতাম, ভাইয়ার সাথে গল্প করতাম, ভাইয়াকে আদর করে চা পানি খাওয়াতাম। ভাইয়া যদি বিড়ি সিগারেট খায় সেটাও খাওয়াতাম। এই চুপ করো, তুমি আমার বাসায় কেন আসছো সেটা বলো। ভাইয়া, আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। বিশ্বাস করেন, কালকে আপনার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমি একটুও ঘুমাতে পারি নাই। কালকে থেকে কিচ্ছু খেতে পারি নাই ভাইয়া। নিজেকে না অনেক পাপী মনে হচ্ছে। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দেন, আমি সরি। আর তোমার সাথে আমার আড়ি, আমি তোমাকে জীবনেও ক্ষমা করবো না। যাও। এভাবে বলবেন না ভাইয়া। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ঠিক মতো খেতে পারবো না, ঠিক মতো ঘুমাতে পারবো না, কোনো কিচ্ছু করে শান্তি পাবো না ভাইয়া। প্লিজ আমাকে মাফ করে দিন। দিব না মাফ, করবো না ক্ষমা আমি তোমাকে। যাও, এখান থেকে যেতে বলছি, যাও। না, আমি যাবো না। আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি এখানে চিল্লাপাল্লা করে কাঁদতে থাকবো। ভাইয়া, ও কিন্তু পাগল আছে। মাফ না করা পর্যন্ত এইভাবে চিল্লাচিল্লি করে কান্না করবে। মাফ করে দাও তো। হ্যাঁ বাবা, একটা মেয়ে মানুষ এভাবে কাঁদছে, দেখতে তো কেমন লাগে। মাফ করে দে বাবা। এই চুপ করো। যাও, তোমাকে মাফ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, জীবনে কখনো কারো সম্পর্কে না জেনে উল্টাপাল্টা কথা বলবা না। অবশ্যই ভাইয়া, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ফ্রেন্ডস মানে? আমি কি আপনার বন্ধু হতে পারি? এই, তুমি আমি কি সমবয়সী যে আমরা বন্ধু হব? ঠিক আছে, রিয়েল লাইফে না হোক, ফেসবুকে তো ফ্রেন্ড হতেই পারি। আপনার আইডিটা বলেন, আমি আপনাকে অ্যাড পাঠাচ্ছি। ইম্পসিবল, তোমার মতো ফালতু মেয়েকে ফেসবুক ফ্রেন্ড বানানোর কোনো ইন্টারেস্ট আমার নাই। ভাইয়া তাহলে আপনার ফোন নাম্বারটা দেন, প্রয়োজনে অপ্রয়োজনে কল করে আপনার খোঁজ খবর নিব। 01 এই কিসের 01? আমার ফোন নাম্বার আমি তোমাকে দিব না। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার ইমেল আইডিটা দেন, আপনাকে মাঝে মধ্যে ইমেল করব। ইমেল আইডি কেন? আমার রক্তের গ্রুপ তোমাকে আমি বলবো না। নাদিয়া, ওটা যাইতে বলো এখান থেকে। চল ভাইয়া। দোস্ত, তোর ভাইটা না একটা কড়া মা। আপনার ছেলে খুব ভালো মানুষ।
রাখেন রাখেন। ভাইয়া কি অবস্থা আপনার? বাহ, আমার কি সৌভাগ্য সকাল সকাল আপনার সাথে দেখা হয়ে গেল। আজকে সারা দিনটা ভালো কাটবে। কি দুর্ভাগ্য আবার, সকাল সকাল তোমার সাথে দেখা হয়ে গেল, তার মানে সারাটা দিন আজকে বাজে কাটবে। ভাইয়া কি যে বলেন না আপনি। আচ্ছা ভাইয়া আপনি কি করছিলেন? এই যে বৃষ্টির পানি জমছে না, এখান থেকে মাছ ধরতেছিলাম। ভাইয়া যে কি দুষ্টু না, রাস্তার মধ্যে কি মাছ ধরা যায়? আমি তো দেখলাম আপনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো দেখছোই যখন আমি হাঁটতেছি, আবার জিজ্ঞেস করো কেন? ভাইয়া আপনাকে দেখলে না আমি আমার জিহ্বা কন্ট্রোল করতে পারি না, খালি কথা বলতে ইচ্ছা করে, তাই বলে ফেললাম আর কি। শুধু জিব্বা না, আমার তো মনে হয় তুমি আরো অনেক কিছু কন্ট্রোল করতে পারো না। কথা তো হইছে, এখন যাও। কিছু বলেন না ভাইয়া, আপনি কষ্ট করে হেঁটে হেঁটে যাবেন, আমি রিকশায় করে যাবো, এটা হয় নাকি? আপনি রিকশায় ওঠেন, একসাথে পাশাপাশি বসে গা ঘেঁষাঘেঁষি করে গল্প করতে করতে যাব। তোমার পাশাপাশি বসা, তোমার গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করার কোনো ইচ্ছা আমার নাই, তোমার সাথে আমি যাবো না, যাও। ভাইয়া আপনি নিশ্চয়ই ভাড়া নিয়ে টেনশন করতেছেন তাই না? নো টেনশন, ডু ফুর্তি, ভাড়া আমি দিব, আসেন। ভাড়া নিয়ে টেনশন করতেছি এটা আমি তোমাকে বলছি? তোমার সাথে একই রিকশায় আমি যাবো না, তাই হাঁটতেছি। আর আমাদের সবার উচিত প্রত্যেকদিন মিনিমাম 2 ঘন্টা হাঁটাহাঁটি করা, সেজন্য আমি হাঁটাহাঁটি করতেছি। ওকে মামা, ভাড়া তুমি যাও। কি ব্যাপার, রিকশা ছেড়ে দিলা কেন? ভাইয়া আপনি আসলে ঠিকই বলছেন, আমাদের না প্রত্যেকদিন হাঁটাহাঁটি করা উচিত। আমার এই কয়দিন ধরে না একদম হাঁটাহাঁটি হচ্ছে না, রিকশা ছেড়ে দিলাম, এখন আমি আপনি একসাথে হাঁটাহাঁটি করব। চলেন না দুজন একটু হাঁটাহাঁটি করি। আচ্ছা ভাইয়া আপনার কি গার্লফ্রেন্ড আছে? What? আমার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা তোমাকে বলবো কেন? মনে করেন আপনার গার্লফ্রেন্ড আছে, তারপরও আমি আপনার প্রেমে পড়ে গেলাম, আপনাকে মন দিয়ে ফেললাম, এরপরে জানতে পারলাম আপনার গার্লফ্রেন্ড আছে, তখন আমি চাকা খেয়ে যাব না? এর জন্য আগে থেকে সতর্ক থাকার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা ভাইয়া বলেন না আপনার কি গার্লফ্রেন্ড আছে? আমি এসব ফালতু কাজের মধ্যে নাই, তাই আমার কোনো গার্লফ্রেন্ডও নাই। ও মাই গড, আপনার গার্লফ্রেন্ড নাই? ভাইয়া আমার যে কি খুশি লাগতেছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, আমার গার্লফ্রেন্ড না থাকাতে তোমার এত খুশি লাগলো কেন? না না ভাইয়া এমনি। আচ্ছা ভাইয়া আপনি কি কখনো কোনো মেয়ের হাত ধরেছেন, তাকে জড়িয়ে ধরেছেন? অসম্ভব, আমি কোনো মেয়েকে আমার আশেপাশে আসতে দিই না। হাত ধরা জড়ায় ধরা তো দূরের কথা। হ্যাঁ কি করো, তুমি আমাকে জড়ায় ধরলে কেন? ভাইয়া নারীর জীবনের প্রথম ছোঁয়া সে ভুলতে পারে না। আমি শুনেছি পুরুষও নাকি তাদের জীবনের প্রথম ছোঁয়া ভুলতে পারে না। এর জন্য আমি আপনাকে একটু ছুঁয়ে দিলাম আর আপনার থেকে একটু ছোঁয়া খেয়ে নিলাম, যাতে আমরা দুজন দুজনকে কখনো ভুলতে না পারি। বাই। আসলে অসভ্য একটা মেয়ে, বেয়াদব। এই এত কিসের কথা? ক্লাস হচ্ছে না, যা ক্লাস যা। তুই আমার সাথে এমন করতেছো কেন? আমি এমনই করি, আবার কথা বল, যা যা। জান কেমন আছিস দোস্ত? তোকে খুব মিস করছিলাম। দেখ তোর জন্য চকলেট, চিপস, এই দেখ চাটনি টাটনি সব কিছু নিয়ে আসি। সারা জীবন তো আমায় দেখায় দেখায় খাইতো, চাইলেও দিতি না, আর আজকে আমার জন্য তুই চকলেট, চিপস, চানাচুর নিয়ে আসছস। কি হয়েছে তোর? তো আগে যা হয়েছে সব ভুলে যা, তুই আমার কলিজার বান্ধবী না? এখন থেকে আমরা সব কিছু ভাগাভাগি করে খাবো, 50-50। সারা জীবন আমার সাথে ঝগড়া করে এসছস, আর এখন কলিজার বান্ধবী না? এই কাহিনী কি সেটা বলতো। দোস্ত কাহিনী হচ্ছে প্রেম কাহিনী। মানে? মানে দোস্ত আমি না তোর ভাইয়ের প্রেমে পড়ে গেছি, তাকে আমার খুব ভালো লেগেছে, তাকে ভালোবেসে ফেলছি। দোস্ত তুই তোর ভাইকে বল না, সে যেন আমার সাথে প্রেম করে আমার বয়ফ্রেন্ড হয়ে যায়। অসম্ভব, জীবনেও না। তুই যেই ঝগড়াটে মেয়ে, আমাদের ক্লাসে প্রত্যেকটা মেয়ের সাথে তুই ঝগড়া করস। আমার ভাই তোর সাথে প্রেম করলে তুই তো আমার ভাইয়ের সাথে ঝগড়া করতে করতে আমার ভাইয়ের জীবন অতিষ্ঠ করে ফেলবি। আর আমার ভাই তোরে বিয়ে করলে আমি হই তোর ননদ, আর তখন তুই সারা জীবন আমার সাথে ঝগড়া করতে করতে আমার জীবন অতিষ্ঠ করে ফেলবি। আর জীবনে বলবো না আমার ভাইকে তোর বয়ফ্রেন্ড হইতে। কলিজার বান্ধবী আজকের পর থেকে আমি তোর সাথে কখনো কোনো দিন ঝগড়া করবো না, লাগে সুই সুতা নিয়ে মুখ সেলাই করে দিব। তাও প্লিজ তোর ভাইকে একটু বল না আমার সাথে যেন সে প্রেম করে। জীবনেও না। তুই নিজের মুখে বলছিস তুই 100টা ছেলের সাথে প্রেম করছিস, তাদের ছেঁকা দিছিস, মন ভাঙছিস, আর 2 দিন পর আমার ভাইয়ের সাথে যখন প্রেম হবে তারও মন ভাঙবি, তাকেও ছেঁকা দিবি। আমার ভাইয়ের সাথে আমি তোকে জীবনে প্রেম করতে দিব না। দোস্ত চাপা মারছি, দোস্ত চাপা মারছি। আমার চেহারা সুরত দেখ, এই চেহারা 100টা ছেলে পটানো সম্ভব? দোস্ত তোরকে আজকে বলেই দিই, জীবনে আমি একটাই প্রেম করছিলাম আমার খালাতো ভাইয়ের সাথে, কিন্তু সেও একটা সুন্দরী মেয়ে পেয়ে আমাকে ছেঁকা দিয়ে চলে গেছে। দোস্ত একবার তোর ভাইয়ের সাথে প্রেমটা হইতে দে, এরপরে আমি কোনো ছেলের দিকে তাকাবোই না, চোখ তুলে তাকাবো না। মাটির দিকে তাকা তাকা ভার্সিটি আসবো, মাটির দিকে তাকা তাকা বাসায় চলে যাবো। দোস্ত না রে মিম, সম্ভব না। আমার মনে আছে তুই একবার আইরিনের ব্যাগ থেকে টাকা চুরি করছস, তারপর রোকের ব্যাগ থেকেও টাকা চুরি করছস। তোর তো দেখি চুরির অভ্যাস আছে। আমার ভাই যদি তারা বিয়ে করে তো তুই আমার ভাইয়ের টাকা পয়সা সব চুরি করে আমার ভাইয়ের ফুটুই বানায় ফেলবি। আমার ভাইয়ের সাথে তোর প্রেম বিয়ে কোনোদিনও সম্ভব না।
আরে কলিজার বান্ধবী, আমি কি সত্যি সত্যি চুরি করছি নাকি আমি মজা করে চুরি করছি? বুঝছ না তুই? আমাকে দেখে কি তোর চোর মনে হয়? আর শোন দোস্ত, একবার তোর ভাইয়ের সাথে প্রেমটা ঘটায় দে, এরপরে আমি চুরি, ছিনতাই, ডাকাতি সবকিছু ছেড়ে দেবো দোস্ত। খালি একবার প্রেমের ঘটনাটা ঘটায় দে দোস্ত। শোন মিম, কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায় না, তেমনি আমার ভাইয়ের সাথে যদি তোর প্রেম হয় তাহলে তোর এই বাজে অভ্যাস কোনোদিনও পরিবর্তন হবে না। তাছাড়া তোর ভাবি হিসাবে আমার একদমই পছন্দ না। আমার ভাইয়ের সাথে তোর কোনোদিনও কোনো কিছু সম্ভব না। এই নে ধর, তোর চিপস চানাচুর তুই খা। দোস্ত, বান্ধবী, কলেজের বান্ধবী, যাইস না আমাকে ছেড়ে। বান্ধবী, তুই আমার কচুর বান্ধবী। তোর বাইরে আগে পটায় নি, পটায় বিয়েটা করে নি, তারপর তোর দিয়া বাড়ির সব কাজ করাবো। কিরে, তুই এখন আবার বই নিয়ে বসলি কেন? বাইরে থেকে এসছিস, যা হাত মুখ ধুয়ে নে। কেমন আছেন? শরীর স্বাস্থ্য আপনার ভালো তো? ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছেন তো? আপনার প্রেশার ঠিক আছে? ডায়াবেটিস কন্ট্রোল হয়েছে তো আন্টি? কোনটার উত্তর দিব? আর কোনোটার উত্তর দিতে হবে না আন্টি, আপনাকে দেখে বুঝে যাইতেছে আপনি একদম পারফেক্ট আছেন। খাবো না দোস্ত? তোর জন্য নিয়ে আসে, মার জন্য। খাবো। আচ্ছা রাখ, পরে। খুব সুন্দর লাগতেছে আপনাকে আন্টি। আন্টি জানেন, আমি না অনেক ভালো রান্না করতে পারি, বাসার সব কাজ পারি। আর আমি যখন কাপড় চোপড় ধুই মনে হয় কি মাত্র কিনে নিয়ে আসছে। আন্টি জানেন আমার মা কি বলে? কি বলে মা? বলে আমি যেই ঘরে বউ হয়ে যাব সেই ঘর না আমি নাকি একদম আলোকিত করে রাখবো। ওই ঘরটা নাকি হবে একদম সোনার সংসার। তোমার মা যা বলছে ভুল বলছে। তুমি যে সংসারে যাবা সেই সংসার সোনার সংসার তো দূরের কথা, জ্বলে পুড়ে ছাড়খাড় তামা হয়ে যাবে। যাই হোক, এত রাতে তুমি আমাদের বাসায় কেন আসছো? আপনাকে দেখতে। আমাকে দেখতে আসছো মানে? মানে আপনাকে দেখতে আসছে এটা আপনি ভাইবেন না। আমি আসলে আসছি নাদিয়ার সাথে গ্রুপ স্টাডি করতে। নাদিয়া বললো ওনাকে একা একা পড়তে একদম ভালো লাগে না, এর জন্য আমাকে বাসায় আসতে বলছে। আমি তোকে কখন বলছি আমার একা একা পড়তে ভালো লাগে না, আমার বাসায় আসতে? আরে দোস্ত, ভুলে গেছোস? তুই তো আমাকে বললি আসতে। আসলে ভাইয়া হয়েছে কি, আমি খুব ভালো স্টুডেন্ট তো, এর জন্য ও আমার সাথে গ্রুপ স্টাডি করতে চায় যাতে ও ভালো স্টুডেন্ট হতে পারে। আচ্ছা, তার মানে তুমি খুবই ভালো স্টুডেন্ট। নাদিয়া, তোমার বান্ধবী কি আসলে ভালো স্টুডেন্ট? হ্যাঁ ভাইয়া, এতই ভালো ছাত্রী সে গত সেমিস্টারে 3 সাবজেক্টে ফেল করছে। স্যার ওকে আধা ঘন্টা কান ধরে বাইরে দাঁড়া করে রাখছে, আর ওর বাবা তো আমাদের সবার সামনে ওকে 3টা থাপ্পড় মারছে। না আসলে হয়েছে কি, ওই গত সেমিস্টারে আমি একটু অসুস্থ ছিলাম তো, এর জন্য এদিক সেদিক হয়ে গেছে রেজাল্টটা। কিন্তু ইউজুয়ালি মানে ক্লাসের সব পড়া আমি পারি, স্যাররা প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিই। হ্যাঁ ভাইয়া, ও তো অ্যান্সার দেয় কিন্তু বেশিরভাগই ভুল অ্যান্সার। আর তাছাড়া ও তো সবসময় ক্লাসে বাইরেই বেশি থাকে। কেন? বোঝো না ভাইয়া, ঠিকঠাক মতো পড়া পারে না, তাই স্যার ওকে বেশিরভাগ সময় বাইরে কান ধরে দাঁড় করে রাখে। আর দোস্ত, ওই দিন তো জয়নাল স্যার আমার পড়াটা বুঝে নাই, এর জন্য বাইরে বের করছে, নাইলে ইউজুয়ালি তো পারি সব। ছি 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 ছি, তুমি এত বাজে স্টুডেন্ট। তোমার থেকে আমার বোনই তো ভালো স্টুডেন্ট। তোমার মতো বাজে স্টুডেন্টের সাথে আমার বোন যদি গ্রুপ স্টাডি করে তাহলে ও তো বাজে স্টুডেন্ট হয়ে যাবে। তুমি যাও এখান থেকে। না না ভাইয়া, আমাকে প্লিজ চলে যেতে বলবেন না ভাইয়া। আমি আসলে অনেক বাজে স্টুডেন্ট, অনেক জঘন্য স্টুডেন্ট। এর জন্য আমি নাদিয়ার সাথে গ্রুপ স্টাডি করতে আসছি, যাতে আমরা গ্রুপ স্টাডি করতে করতে আমিও ভালো একটা রেজাল্ট করতে পারি। ভাইয়া, আজকে যদি আপনি নাদিয়ার সাথে আমাকে গ্রুপ স্টাডি করতে না দেন তাহলে আমি এই সেমিস্টারেও ফেল করব ভাইয়া। একটি ফুটন্ত ফুলকে আপনি মুকুলে ঝরে যেতে দিবেন না ভাইয়া। আই শোনো, তুমি আবার কান্নাকাটি শুরু করো না। থামো, তুমি তো গ্রুপ স্টাডি করতে আসছো তাই না? ঠিক আছে, আয় না দিয়া যা, ওকে ঘরে নিয়ে যা, তোরা পড়তে বস। যাও মা, যাও যাও। থ্যাংক ইউ আন্টি। ভাইয়া, পড়ালেখা শেষ হলে আপনি কিন্তু আমাকে বাসায় পৌঁছে দিবেন। হ্যাঁ কেন? আমি তোমাকে বাসায় দিয়ে আসবো কেন? ভাইয়া, আপনি আমাকে বাসায় পৌঁছায় না দিয়ে আসলে আমি একটা সুন্দরী অবলা নারী এত রাতে কিভাবে বাসায় যাবো? আন্টি আপনি বলেন। হ্যাঁ মানে ঠিকই তো বলেছি, এত রাতে ও একা যাবে কি করে? শোনো, পড়াশোনা শেষ হলে তুই ওকে বাসায় পৌঁছে দিয়ে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। কলিজার বান্ধবী, চল পড়ালেখা। ভাইয়া, কিছু মনে না করলে আমি কি আপনার হাতটা ধরতে পারি? এই ফালতু কথা বলবো না। তুমি আমার হাত ধরবে কেন? না, রাতের অন্ধকারে যদি আমি হারায় যাই এর জন্য হাত ধরতে চাচ্ছিলাম। তুমি কি বাচ্চা মেয়ে যে হারাই যাবো? হাত ধরে হাঁটতে হবে না, এমনি হাঁটো। ভাইয়া, আমার কি মনে হচ্ছে জানেন, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে হাঁটতেছি। আপনার কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে আমি একটা ঝামেলা নিয়ে হাঁটতেছি, ঝামেলাটা বিদায় করতে পারলে আমি বাঁচি। ভাইয়া, আপনি আমাকে এত ঘৃণা করেন দেখেই না আপনাকে আমার এত ভালো লাগে। কেন?
কারণ ঘৃণা থেকেই তো ভালোবাসার শুরু। এই, না এসে হাঁটো, তাহলে আমি কিন্তু চলে যাবো। না না, আমি হাঁটছি। আচ্ছা ভাইয়া, আপনি কি ইলিশ মাছ পছন্দ করেন? হ্যাঁ করি, কিন্তু কেন? তাইলে চলেন একটা কাজ করি, আমরা সদরঘাটে চলে যাই, তারপর লঞ্চে করে প্রাইভেট ক্যাবিন রুমে করে আমরা চাঁদপুর চলে যাব। তারপর ওখানে গিয়ে ইলিশ টিলিশ খাইলাম, খেয়ে আবার সকালের লঞ্চে প্রাইভেট ক্যাবিন রুমে করে আবার ঢাকা চলে আসবো। তাই না? তো তুমি যে রাতের বেলা বাসায় থাকবা না, বাসায় কি বলবো? বাসায় বলবো যে নাদিয়ার বাসায় ছিলাম। থাপড়া তোমার গালের দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। তোমার কত বড় সাহস, তুমি আমাকে নিয়ে লঞ্চে করে কেবিনে করে তুমি চাঁদপুর যেতে চাও? তোমার উদ্দেশ্য কি সেটা কি আমি বুঝি না? ছি ছি ছি, এত বাজে চিন্তা তোমার মাথায় আসে কিভাবে? তুমি তো খারাপ কেন মিম? এখানে খারাপের কি দেখলেন ভাইয়া? আপনি ইলিশ খেতে পছন্দ করেন দেখেই তো বললাম যে চলেন চাঁদপুর যাই, ইলিশ খাই। আমাকে ইলিশ খাওয়া ভালো কথা, তুমি কেবিন রুমের কথা কেন বললা? আসলে ভাইয়া হয়েছে কি, বরিশালে লঞ্চে উইঠা নিব কেবিন রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম। আয়শা, এই গানটা সারাদিন ধরে শুনতেছিলাম তো, এর জন্য মাথার মধ্যে কেবিন রুমের কথা ঢুকে গেছে, এর জন্য ভুলে আপনাকে বলে ফেলছি কেবিন রুমের কথা। বুঝতে পারছি, তুমি ভালো গানও শোনো না, ভালো সিনেমাও দেখো না, আলতু ফালতু জিনিস দেখো, চিন্তা ভাবনাও তাই আলতু ফালতু। সরি ভাইয়া। জানেন ভাইয়া, আজকে না একদম বাসায় যেতে ইচ্ছা করতেছে না, চলেন না আজকে সারাটা রাত আমরা হাঁটাহাঁটি করি। আমি সারা রাত তোমাকে নিয়ে এরকম রাস্তায় রাস্তায় হাঁটি। ভাইয়া, ওই যে সামনের বাসাটাই না আমার বান্ধবীর বাসা, সাদিয়া, ওর বাবা মা কেউ দেশে থাকে না, ও একাই থাকে। চলেন না আমরা একটু সাদিয়ার ফ্ল্যাটে গিয়ে আমরা একটু গল্প সল্প করলাম, চা কফি খেলাম, আড্ডা দিলাম। তুমি যেখানে খুশি সেখানে যাও, যার খুশি তার সাথে গিয়ে আড্ডা দাও, আমি তোমার সাথে নাই। না 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 ভাইয়া, ভাইয়া কোথাও আমি কোথাও যাওয়ার কথা বলবো না, প্লিজ বাসায় যাবো, চলো। কি ব্যাপার, আমার দাঁড়াই গেলা কেন? ভাইয়া, এইটাই আমার বাসা। ভাইয়া, আমি না আপনাকে একটা জিনিস দিতে চাই, প্লিজ আপনি না করবেন না। তুমি কি দিবে আমার ভালো করে জানা আছে, খবরদার এখন জড়াই ধরবো না, রাত্রেবেলা লোকজন দেখলে দুজনকে গণধোলাই দিবে। আর না না, জড়াটা ধরবো না, আসলে আমি অনেক দিন টাকা জমায়ে অনেক কষ্ট করে এই টি শার্টটা আপনার জন্য কিনছি। ভাইয়া, এটা নিলে খুব খুশি হবে। অসম্ভব, আমি তোমার দিয়ে টি শার্ট নিবো কেন? আমার কি টি শার্টের অভাব পড়ছে? ভাইয়া, আপনি যদি টি শার্টটা না নেন তাইলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, আর আমি জানি আপনি মেয়েদের মনে কষ্ট দিতে চান না। হ্যাঁ, নেন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, কালকে আপনি এই টি শার্টটা পরেন, আমি দেখতে চাই আপনাকে ব্ল্যাক টি শার্টে কেমন লাগে। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় যাও, আর বাসায় যেতে হবে। গুড নাইট ভাইয়া। পাইছি তোরে, পাইছি, চোরের ঘরে চোর। এই ব্যাগ পা লড়বি তো তোর পিঠে হাত দিবে, ত্যাগ করে পালামু, চোরের বাচ্চা চোর। এক্সকিউজ মি, আপনি কি আমাকে চোর বলতেছেন? অবশ্যই তোরে চোর করতেছি। আল্লাহ রে আল্লাহ, কি সুন্দর ভদ্র চেহারা, কি তলে তলে যে তুই এত বড় চোর, এটা তো আগে জানতাম না। এই, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমাকে চোর বলেন কেন? আমাকে কি চোরের মতো লাগে? অবশ্যই তোর চোরের মতো লাগে। তুই আজকে এমন শিক্ষা দিল, তুই জীবনে চুরির নাম মুখে নিবি না। এবার কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে। আপনি আমার বাপের বয়সী বলে এতক্ষণ কিছু বলি নাই, ভাবছি পাগলা ঘর থেকে ছুটে আসছেন, কিন্তু তুই তো সিরিয়াসলি আমার চোর বলতেছস। এখন যদি তুই সত্যি সত্যি বলতে না পারো যে আমি তোর কি চুরি করছি, পিড়ে একদম ভূত বানায় ফেলাম, বহুত দিন পুরা পিড়ে না। তুই আমার গেঞ্জি চুরি করছস, এই যে তোর গায়ে, এই যে এই গেঞ্জি আমার গেঞ্জি, আমার গেঞ্জি চুরি করছস। আপনার গেঞ্জি? হ্যাঁ, এটা আমার গেঞ্জি, আমার গেঞ্জি। কালকে ব্যাংক থেকে গেঞ্জি কিনে আনছি, আজকে সকালে তন্ন তন্ন করে খুঁজাও গেঞ্জির হদিশ পাইতাছি না। তুই হারাম দাদা কালকে রাত্রে আমার ঘরে ঢুইকা আমার গেঞ্জি চুরি করছস। দেখেন, আমি আসলে এই গেঞ্জিটা চুরি করি নাই। আমার গেঞ্জির কি পাখা বাজাইছে যে উইজা 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 তোর বাসায় তোর গায়ের মধ্যে গিয়ে ঢুকছে? আচ্ছা, তার আগে বলেন তো, আপনার বাসা কি উত্তরা 7 নম্বর সেক্টরে? হ্যাঁ, 7 নম্বর সেক্টরে। তো কি হয়েছে? আপনার বাসায় কি মিম নামের কোনো মেয়ে আছে লম্বা করে? 100% আছে। মিম তো আমার মাইয়া, আর আমি মিমের বাপ রতন বক্সি। তো কি হয়েছে? ও আঙ্কেল, আপনি মিমের বাবা। আসলে আঙ্কেল, মিম কালকে রাতে এই গেঞ্জিটা আমাকে গিফট করছে। ও বোধহয় আপনার বাসা থেকে আপনার গেঞ্জিটা চুরি করে আমাকে গিফট করছে। চলে তো দাঁত ফালাই দো হারাম দাদা, তুই গেঞ্জি চুরি করে ধরা খাইয়া আমার মায়ের নামে দোষ দিতাছস। খোল খোল গেঞ্জি খোল। তুই যদি গেঞ্জি না খোলস, আমি লোকজন যাইকা চিৎকার কইরা তোর এমন গণ ফেলাই দিব, বাপ দাদা বংশের নাম তো ভুলে যাবি। খোল, তুই তুই আমার গেঞ্জি খোল হারাম দাদা। আঙ্কেল, কি বলতেছেন? এই রাস্তার মধ্যে আমি আপনাকে গেঞ্জি খুলে দিব? আমার কাছে তো এক্সট্রা গেঞ্জি নাই। অবশ্যই গেঞ্জি খুলে দিবি, নাইলে আমি শেষের লোকজন জড়ো করুন। এই যে ভাই, কে কোথায় আছেন? আমি আজকে বিকেলে গিয়ে সুন্দর করে আপনার বাসায় গিয়ে গেঞ্জিটা দিয়ে আসবো। নতুন ধান্দা শুরু করছো, বিকেলে গিয়ে দিবি। তুই এখন
আরে ব্যথা পাইতেছে, এমনি জড়া ধরে কথা বলার কি আছে? আরে তুই আমার কলেজের বান্ধবী না, এমন করস কেন? তোর সাথে তো গল্প করবো, তুই তো আমার সব। কি রে আমি আগে তো নাদিয়া তো দেখতেই পারতি না, নাদিয়া নামে বদনাম করতি, আর এখন তো দেখতেছি খুব পিরিত। তোরে কুটনামি করতে কে বলছে? হ্যাঁ, ওরে আমার ভাল লাগে, তোরে দেখলে এখন আমার মেজাজ গরম হয়। যা তো এখান থেকে। এমন করিস কেন বান্ধবী? আমি তোর সাথে একটু থাকি না। যাই তো বলছে, একদম ঘুষি দিব তো। যা। Oh my God! নাদিয়া, এটা কি তোর ভাই? দেখে তো একদম সালমান খান মনে হতেছে। হাই ভাইয়া। এই তুই চুপ করবি? ভাইয়া, তোমার এই অবস্থা কেন? তুমি এইভাবে স্যান্ডো গেঞ্জি কেন পরে চলে আসছো ভার্সিটিতে? হ্যাঁ ভাইয়া, আমি যে কালকে আপনাকে ব্ল্যাক কালারের একটা টি শার্ট গিফট করলাম, ওটা পরলেন না কেন? তুমি যে আমাকে টি শার্টটা গিফট করছো, এটা কোত্থেকে আনছো? কেন ভাইয়া, মার্কেট থেকে কিনে আনছি। তুমি মার্কেট থেকে কিনে নিয়ে আসছো নাকি তোমার বাবা ভ্যান থেকে কিনে নিয়ে আসছে? ছি ছি ভাইয়া, কি যে বলেন! আমি আপনাকে একটা টি শার্ট গিফট করতেছি, এটা বাবা ভ্যান থেকে কেন কিনে নিয়ে আসবে? আমি মার্কেট থেকে নিজে পছন্দ করে কিনে নিয়ে আসছি। চুপ করো বেয়াদব! এত বড় একটা মিথ্যা কথা বলতে তোমার একটু লজ্জা করে না? কি বলছেন ভাইয়া, আমি কি মিথ্যা কথা বলেছি? ওই টি শার্টটা তুমি আমার জন্য কিনে নিয়ে আসো নাই, ওই টি শার্টটা তোমার বাবার, তুমি চুরি করে এনে আমাকে গিফট করছো। কি বলতেছেন ভাইয়া, আমি বাবার টি শার্ট চুরি করে আপনাকে গিফট করছি? এ ধরনের ফালতু কথা আপনাকে কে বলছে? এই তোমার বাবার নাম রতন বক্সি না? জি, আমি তার কন্যা মিম বক্সি। তোমার যে টি শার্টটা পরে আমি বাসা থেকে বের হয়েছি, তোমার বাবা রতন বক্সির সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। সেটা আমাকে রাস্তায় দেখে ধরছে, সে ভাবছে তার টি শার্ট আমি চুরি করে পরছি। লোকজন ডেকে আমাকে গণপিটুনি দিতে চাইছে, আমি তো কোনো রকমের টি শার্ট ফেরত দিয়ে পাচ্ছি। ভাইয়া, বাবা সব বলে দিচ্ছে? হ্যাঁ। আসলে ভাইয়া হয়েছে কি, আমার বাবার বয়স হয়ে গেছে তো, এর জন্য সে এখন অনেক মিথ্যা কথা বলে। আমি নিজে আপনার জন্য টি শার্ট কিনে নিয়ে আসছি। মিম, তুই আর মিথ্যা কথা বলিস না। ভাইয়া, আমি শিওর ওর বাবা টি শার্ট চুরি করেই তোমাকে গিফট করছে। এর আগেও ম্যাডামের কাছ থেকে সাজেশন নেওয়ার জন্য ওর মায়ের শাড়ি চুরি করে ও ম্যাডামকে গিফট করছে। ছি 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 ছি, আমি এতদিন জানতাম তুমি একটা খারাপ, এখন তো জানতেছি তুমি শুধু খারাপ না, তুমি একটা দাগী মহিলা চোর। তোমার জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে, তোমার জন্য তোমার বাবা আমাকে রাস্তার মধ্যে চোর বলছে। আমার চোখের সামনে কোনোদিন আসবে না। আই হেট ইউ। এই তোরা না বলছি এসব ফালতু মেয়ের সাথে মিশবি না, ক্লাস নাই? এখন তো ক্লাস ব্রেক ভাইয়া। তো ক্লাস ব্রেক, লাইব্রেরিতে যাবি। হ্যাঁ, আল্লাহ, আমি কেন কখনো চুরি করে বাঁচতে পারি না? কেন সবসময় ধরা খেয়ে যাই? ইস, বান্ধবীর ভাইয়ের সামনে আমার নাকটা কাটা গেল, এখন আমি তাকে কিভাবে পটাবো? ভাইয়া, এই, এই, এত বড় সাহস তোমার, এত কিছু পরে তুমি আমাদের বাসায় কেন আসছো? এই ওর বাসায় নিয়েছিস কেন? আমি কি করবো ভাই বলো? ও এমন ভাবে আমার হাত পা ধরে কান্নাকাটি করতেছিল, আমি বাসায় না নিয়ে এসে পারলাম না। ও নাকি তোমার সাথে কি কথা বলবে। আমি ওর কোনো কথা শুনবো না, ওর এক্ষুনি এখান থেকে যাইতে বল। আহা বাবা, চুপ কর না। কি বলতে চাই মেয়েটা শোন। আজকে সারাটা দিন ধরে কান্নাকাটি করছে, দেখ না কান্নাকাটি করতে করতে কিরকম চোখ মুখ ফুলায় ফেলছে আর কিরকম হেসকি তুলতেছে। কি বলতে চাই শোন, তাহলে মনে কর ওর মনটা হালকা হবে। থ্যাংক ইউ আন্টি। আন্টি, ওর সাথে আমি একটু একা একা কথা বলতে চাই, আপনারা একটু অন্য রুমে যাবেন? এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হচ্ছে? তোমার সাথে আমি একা কথা বলতে যাবো কেন? যা বলবা আমার মা বোনের সামনে বলতে হবে। না না, আমাদের সামনে বলার দরকার নেই। ও কি বলতে চাই তোকে একা একাই বলুক, আমরা পাশের রুমে যাচ্ছি। আয়। এই মেয়ে, কি বলবো তাড়াতাড়ি বলো, বল বিদায় হও এখান থেকে। হ্যাঁ, আজকে আমি বলবো। আজকে আমাকে ভয় পাওয়া যাবে না, কারণ ভয় পেলে গরম ভাত খাওয়া যাবে না। রাজ, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমাকে দেখে আমার হয়ে গেছে। হয়ে গেছে মানে? কি হয়ে গেছে? ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা। তাই লাজ শরমের মাথাকে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, আই লাভ ইউ রাজ, আমি তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় মারবো তোরে। কি বলো তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ রাজ, তোমাকে প্রথম যেদিন দেখছি সেদিনই আমার মাথা খারাপ হয়ে গেছে। এতদিন যা যা আমি করছি তোমাকে বোঝানোর জন্য করছি যে আমি তোমাকে ভালোবাসি। বাবার টি শার্ট চুরি করে তোমাকে গিফট করছি শুধুমাত্র তোমাকে পটানোর জন্য। প্লিজ রাজ, তুমি পটে যাও, আমাকে তোমার গার্লফ্রেন্ড বানায় ফেলো। অসম্ভব, আমি তোমার সাথে জীবনে প্রেম করতে পারবো না, আমি তোমাকে জীবনে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন রাজ, কেন? কারণ তুমি আমার বোনের বান্ধবী। আরে বাবা, আমি তোমার বোনের বান্ধবী তো কি হয়েছে? কি হয়েছে বুঝো না? কারণ আমি তোমাকে কখনো প্রেমের নজরে দেখি না, ভালোবাসার নজরে দেখি না। তাহলে কিসের নজরে দেখো? আমি তোমাকে বোনের নজরে দেখি। আমি তোমাকে আমার ছোট বোন মনে করি। খবরদার, একদম ফালতু কথা বলবা না।
তুমি আমাকে কেন বোনের নজরে দেখবা? কেন তুমি আমাকে বোন মনে করবা? আমি কি তোমার বোন? আমি তোমার বোনের বান্ধবী। বোনের বান্ধবী কখনো বোন হতে পারে না। বোনের বান্ধবী হয় বউ, বোনের বান্ধবী হয় প্রেমিকা। তুমি আমাকে প্রেমিকা মনে করবা, তুমি আমাকে বউ মনে করবা। আরে কি ধরনের কথা বলো এইসব? কি হয়েছে? আমার কিসের রাগ? তোমাদের ঝগড়াঝাটি? আন্টি দেখেন, আপনার ছেলের কত বড় সাহস! আমি তাকে প্রেম নিবেদন করছি, আমি তাকে প্রপোজ করছি, বলছি আমি তোমাকে ভালোবাসি, অথচ সে আমাকে বলতেছে সে নাকি আমাকে বোনের নজরে দেখে। আমি কি তার বোন লাগে? আন্টি আপনি বলেন। চুপ করো বেয়াদব কোথাকার। মুরব্বির সামনে কি বলো এইসব? আমি তোমাকে বোনের নজরে দেখছি, 100 বার বোনের নজরে দেখবো। আমি তোমাকে বোন মনে করি, সারা জীবন বোন মনে করবো, কারণ আমি তোমার বান্ধবীর ভাই, মানে তোমারও ভাই। কি বললে তুমি? তুমি আমার ভাই? আল্লাহ, হাসপাতাল নিয়ে যাও তো। এই বসো বসো। হাই হাই হাই, অজ্ঞান হয়ে গেছে। শিখে পারি না, শিখে পারি না। আর দূর থাক, এসব আমার অভিনয়। এই তুমি রাগ করে আসছো কেন? কথা বলো। যাও, আমি তোমার সাথে কথা বলবো না। কথা বলো না মানে? কেন, কি হয়েছে? আমি কি করছি? কি করছো তুমি বুঝো না? তুমি কাল রাতে আমার সাথে কথা না বলে কেন ঘুমাই গেছো? ওহো সরি জান, বিশ্বাস করো আমি অনেক টায়ার্ড ছিলাম, এত ঘুম পাইছি আমি অফিস থেকে আইসে না ঘুমায় পড়ছি। এই যে তোমার ধরে বলতেছি, বিশ্বাস করো আমি অনেক টায়ার্ড ছিলাম, অফিস থেকে আইসে না আমি ঘুমায় পড়ছি। আচ্ছা ঠিক আছে, এই যে তোমার আমি প্রমিস করে বলতেছি, এখন থেকে আমি আর কোনদিন তোমার সাথে কথা না বলে ঘুমাবো না। সত্যি প্রমিস? প্রমিস প্রমিস প্রমিস। এবার আমার চকলেট দাও। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি তোমার চকলেটের কথা। এই যে তোমার চকলেট। আর এই হলো তোদের ভিডিও। মিম তুই এখানে? তোদের প্রেম দেখতে আসলাম। আহা হা হা, কি রোমান্টিক সিন! সবসময় তো এরকম সিন নাটক সিনেমায় দেখছি, আজকে বাস্তবে দেখলাম। শুধু দেখলাম না, ভিডিও করে রেখে দিচ্ছি। দোস্ত তুই ভিডিও কেন করছিস? তার আগে বল, তোরা যে প্রেম করিস এটা কি তোর ভাই জানে? না আপু, আমরা যে প্রেম করি এটা ওর ভাই জানে না। কিন্তু এইবার জানবে। আমি যে ভিডিওটা করছি না, একটু পরে তোর ভাইকে গিয়ে দেখাচ্ছি আমি। কি বলছিস? তুই আমার ভাইকে কেন ভিডিও দেখাবি? যাতে তোর প্রেম ভেঙে যায় সেজন্য, এই ছেলের সাথে যেন তোর ব্রেকআপ হয়ে যায় সেই জন্য। আমি তোর ভাইয়ের সাথে প্রেম করতে পারতেছি না, আর তুই এখানে চুটায় প্রেম করবি, এটা তো হইতে পারে না। প্রেম না করার যে কি যন্ত্রণা, এইবার তোরে আমি বুঝাবো। চাই তোর ভাইকে ভিডিওটা দেখে আসি। না না দোস্ত, এই ভিডিও আমার ভাইকে দেখাইস না। যদি এই ভিডিও আমার ভাই দেখে সে তো আমাকে জানেই মেরে ফেলবে। ঠিক আছে, আমি ওর ভাইকে ভিডিওটা দেখাবো না। নাদিয়া, একটা শর্ত আছে, তুই তোর ভাইকে বলবি সে যেন আমার সাথে প্রেম করে, কারণ আমি জানি তোর ভাই তোকে অনেক ভালোবাসে। তুই যা বলবি সে তাই করবে। তুই বললে সে অবশ্যই আমার সাথে প্রেম করবে। এবার চিন্তা করে দেখ তুই কি করবি। আরে কি করবে মানে? নাদিয়া অবশ্যই তার ভাইকে বলবে যাতে আপনার সাথে প্রেম করে। কি কথা বলো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে বলবো তোর সাথে যেন প্রেম করে। ঠিক আছে দোস্ত, তাহলে আজকে সন্ধ্যাবেলা তোদের বাসায় আসবো। তুই আমার সামনে বলবি তোর ভাই যাতে আমার সাথে প্রেম করে। ঠিক আছে, আসিস। আচ্ছা দোস্ত, তোর ভাই কি খেতে পছন্দ করে রে? হালুয়া। হালুয়া খেতে ভাইয়া অনেক পছন্দ করে। হালুয়া? ভাইয়া, আমি নিজ হাতে আপনার পছন্দের হালুয়া বানিয়ে নিয়ে আসছি, একটু চেখে দেখেন না কেমন হয়েছে। আরে চোখে দেখবো মানে? হালুয়া আমি পছন্দ করি, তোমার কে বলছে? হালুয়া আমার দু চোখের বিষ, হালুয়ার গ্রান আমার নাকে আসলে আমার বমি আসে, সব জিনিসপত্র। তুই হাসতেছিস কেন মিথ্যা কথা বলে? আচ্ছা দোস্ত, তুই না ভাইয়াকে আমার ব্যাপারে কি যেন বলবি, বল না। এখনই বলতেছি। ভাইয়া, মিম আমার বান্ধবী, আর বান্ধবীর জায়গায় থাক। ওর সাথে তুমি কোনোদিনও প্রেম করবে না। আর এটা বোন হিসেবে আমার তোমার কাছে আবদার। কলিজা, তুই সব কি বলতেছিস? আমি একদম ঠিকই বলতেছি। ভাইয়া, তুমি কোনোদিন ওর সাথে প্রেম করবে না। আচ্ছা ঠিক আছে, আমার বোন যেহেতু বলছে, আমি জীবনে তোমার সাথে প্রেম করবো না। কলিজার বান্ধবী, তুই আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি? তুই আমাকে কি বলছিলি? তুই তোর ভাইকে রাজি করাবি যাতে সে আমার সাথে প্রেম করে, আর তুই সেখানে উল্টা মানা করে দিলি। ঠিক আছে, হাটে আজকে আমিও হাড়ি ভাঙবো। ভাইয়া জানেন আপনার বোন যে চুপি চুপি একটা ছেলের সাথে প্রেম করে? অসম্ভব, এইটা হতে পারে না। আমার বোন কোনো ছেলের সাথে প্রেম করে না। আমি বলতেছি আপনার বোন একটা ছেলের সাথে প্রেম করে। আমি যদি প্রমাণ করতে পারি তাহলে বলেন আপনি আমার সাথে প্রেম করবেন? আমার বোন কোনো ছেলের সাথে প্রেম করে না, এটা তুমি জীবনে প্রমাণ করতে পারবে না। যদি আমার বোন কোনো ছেলের সাথে প্রেম করে, এটা তুমি প্রমাণ করতে পারো। ঠিক আছে, তুমি যেটা বলবো আমি সেটাই শুনবো, তোমার সাথে প্রেম করবো। আন্টি, আন্টি, আন্টি এখানে আসবে।
তার সামনে আপনি কথা দিবেন। আমি যদি প্রমাণ করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করবেন। কি রে, কি হচ্ছে, রাখছিস কেন? মা, মিম বলতেছে নাদিয়া নাকি একটা ছেলের সাথে প্রেম করছে। আমি বলছি নাদিয়া কোনো ছেলের সাথে প্রেম করে না। ও বলতেছে এটা প্রমাণ করবে, এবং প্রমাণ করতে পারলে মিমের সাথে আমার প্রেম করতে হবে। অসম্ভব। আমার মেয়ে কোনো ছেলের সাথে প্রেম করতে পারে না। আমার মেয়ে যদি কোনো ছেলের সাথে প্রেম করে, এটা তুমি যদি প্রমাণ করতে পারো, তাহলে আমি নিজে আমার ছেলেকে বলবো তোমার সাথে প্রেম করতে, এবং তোমার সাথে আমি বিয়ে দেবো। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ সো মাচ আন্টি। আমি এক্ষুনি প্রমাণ করতেছি নাদিয়া যে প্রেম করে। দেখুন ভিডিও সহ। কি ব্যাপার, আপনারা হাসতেছেন কেন? আরে এটা তো ইমরান। হ্যাঁ ভাইয়া, আপনার বোন তো ইমরানের সাথে প্রেম করে। আরে ইমরানের সাথে তো প্রেম করবে, কারণ ইমরান তোর হাজবেন্ড। আসলে ঘরোয়া ভাবে বিয়েটা হয়েছে তো, এই জন্য তোমরা কেউ জানো না। ওর পড়াশোনা শেষ হলে তখন ধুমধাম করে অনুষ্ঠান হবে, তখন তোমাকে দাওয়াত দিব। পুলিশের বান্ধবী, তুই বিয়ে পর্যন্ত করে ফেলছস, আর আমি এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। এত কষ্ট করে একটা প্রমাণ জোগাড় করলাম, সেটা তো ফেল মারলাম। আসলে যার জন্য নাই তার জন্য মেজবান বাড়িতেও খবর নাই। শোনো, তোমার সাথে আমার প্রেম কখনোই সম্ভব না। এসবের পিছনে সময় নষ্ট না দিয়ে ঠিক মতো লেখাপড়া করো, রেজাল্টটা ভালো করো, ভালো বর পাবা। সরো পড়াশোনা। বর তো আমার তুমিই হবা, এদিক দিয়ে না হলে সেদিক দিয়া, আপোষে না হলে জোর করে। বান্ধবীর ভাই, তুমি আমার হাতে বন্দী। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? মিম, এতদিন জানতাম তুমি খারাপ, তারপর জানলাম তুমি চোর, এখন দেখি তুমি কিডন্যাপার। তুমি আর কি কি মিম? আমি এসবের কিছুই না, আমি প্রেমিকা, তোমার সাথে প্রেম করতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। চুপ করো। তুমি আমাকে এখানে কিডন্যাপ করে কেন নিয়ে আসছো সেটা বলো। ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে আদায় করতে হয়, নাইলে ছিনায় নিতে হয়। আমি তো তোমাকে ভালোবাসা দিয়ে পাই নাই, তাই জোর করে ছিনায় নিয়ে আসছি। মিম, তুমি ভুল করতেছো। জোর করে কোনোদিন ভালোবাসা হয় না। আজকে দেখা হবে, জোর করে আমি তোমার ভালোবাসা আদায় করব। বলো তুমি প্রেম করবা? না। বলো তুমি আমাকে ভালোবাসবা? কোনোদিনও না। বলো তুমি আমার বয়ফ্রেন্ড হবা? না না না। তুমি যদি আমাকে ভালো না বাসো, তুমি যদি আমার সাথে প্রেম না করো, তুমি যদি আমার বয়ফ্রেন্ড না হও, তাইলে আমি তোমার এমন অবস্থা করব এই সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। কি করবো তুমি? আমি তোমার ইজ্জত নষ্ট করব। তখন আমাকে বিয়ে করা ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। না মিম, তুমি আমার ইজ্জত নষ্ট করো না। তুমি আমার এত বড় সর্বনাশ করলে, আমাকে কোনো মেয়ে কোনোদিন বিয়ে করবে না। আমার এখনো বিয়ে হয় নাই। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও মিম। আরে ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে তুলে নিয়ে আসি নাই জানেমান। আমার যা যা দরকার সবকিছু উসুল হবে, তারপর তোমাকে ছাড়বো। একটু পরে তোমার ইজ্জত হরণ হবে, রেডি হও। না না, তুমি আমার এত বড় ক্ষতি করো না প্লিজ। করব করব করব। বাঁচাও 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 বাঁচাও। বাঁচাও। কি রে, এত এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আর বাঁচাও বাঁচাও করতেছিস, কার হাত থেকে তোকে বাঁচাবো? মা, মিমের হাত থেকে আমাকে বাঁচাও। মিম আমার ইজ্জত দিয়ে নিতেছে, ইজ্জত হাত দিছে। মিম, কি বলতেছো ভাই তুমি এইসব? এই রাতে মিম কোথা থেকে আসবে? মিম তো এখানে নাই। মিম নাই? আল্লাহ, বেঁচে গেছি। আমি তো স্বপ্ন দেখতেছিলাম, আমি তো ভয় পেয়ে গেছি। আমি ভাবছি সত্যি সত্যি। মা, কয়টা বাজে এখন? 3টা বাজে। কি আল্লাহ, তাহলে তো শেষ রাত। শেষ রাতের স্বপ্ন তো সত্যি হয়। আই না রে, আমার তো সর্বনাশ হয়ে যাবে। মা শোনো, কিভাবে বলবো কথাটা, তারপরে বলি। তুমি আমার জন্য একটা বিয়ে ঠিক করো, তাড়াতাড়ি আমাকে বিয়ে করায় দাও। মিমের হাত থেকে আমাকে বাঁচাও। সত্যি তুই বিয়ে করবি? হ্যাঁ মা, জলদি বিয়ে করায় দাও। বিয়ে না করলে ফালতু মেয়ে মিমের হাত থেকে আমাকে আর বাঁচাতে পারবো না। ও একটা অঘটন ঘটাই দিবে। এরপরে দেখা গেল ওর বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আমি ওর বিয়ে করতে চাই না। তাড়াতাড়ি তুমি আমার জন্য একটা পাত্রী দেখো। আমি অন্য কোথাও বিয়ে করে ফেললে মিমের পাগলামি বন্ধ হয়ে যাবে। ভাইয়া ঠিক বলছে না, আমরা একটা ভালো পাত্রী দেখে ভাইয়াকে বিয়ে করে দিই। মিম যেভাবে ভাইয়ের পিছনে জোকের মতো লাগছে, ভাইয়ের একটা না একটা ক্ষতি করেই ছাড়বে। তাছাড়া মিম যে ডেঞ্জারাস, ও যা বলে তাই করে। তুমি ভাইয়ের জন্য পাত্রী দেখো। মা, কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে,
আমি তোর জন্য দু একটা জায়গায় খোঁজ খবর লাগাই, আর খুব তাড়াতাড়ি পাত্রী দেখার ব্যবস্থা করছি। আপা, এই হইল আমার একমাত্র মায়া। ছোটকাল থেকে আদর যত সোহাগ দিয়া তারে বড় করছি পুতুলের মতন। এইবার তার কিছু গুণের কথা বলি। আমার মাইয়ার হাতের রান্না এত স্বাদ, এত স্বাদ, আপনি যদি একবার খান তাইলে মনে হইব কি জানেননি, চাইবেন তার হাত শুদ্ধ চাইতে খাইতে। আর বাড়িঘর এমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, মনে হইব যে আপনি নতুন একটা ফ্ল্যাটে উঠলেন, সব কিছু নতুন। আর লেখাপড়ার কথা কি করবো, এই ছোটকাল থেকে যখন স্কুলে ভর্তি করছি তখন থেকে বিশ্বাস করেন আমার মাইয়ার রোল নং 1 থেকে 2 যায় না কোনো সময়। এইবার ইন্টার পাস করছে, অনার্সে ভর্তি করবো এই যে কদিন পরে। ওই আরেকটা কথা আপা, নিজের মেয়ে দেখে বলতেছি না, ওই যে কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে, এই হচ্ছে সেই রমণী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, দেখতে ভারী মিষ্টি, আর শাড়িটাও পরেছে মিষ্টি একটা কালারের। মা, আমার খুব পছন্দ হয়েছে ভাবিকে। আই, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। ভাইজান, কি হলো, পাত্রী আপনার পছন্দ হয় না? চুপ করে আছেন কেন, কথা বলেন। পছন্দ অপছন্দ বাদ দাও তো, আমার এখন বিয়ে করা দরকার। মাকে বলো বিয়ের কথা সামনে আগাইতে। আম্মা, ভাইজানের কথাবার্তা শুনেই বুঝছি পাত্রী ভাইজানের পছন্দ হয়েছে, আপনি বিয়ের কথাবার্তা আগে বলেন। তো ভাইজান, আমার ছেলেকে কি আপনার পছন্দ হয়েছে? আমি কি বিয়ে করবো নাকি? আমার পছন্দ কি আছে, মাইয়া এসে পছন্দ করবো। এমনিলা, তোর কি পছন্দ হয়েছে বলা রে? আলহামদুলিল্লাহ, আমার মায়ের অপলারে পছন্দ হয়েছে। এইবার 3 তারিখ ঠিক করেন। হ্যালো, কে বলছেন? আমি মিম বলতেছি। আমি জানি তো আমার নাম্বার থেকে ফোন দিলে ফোন ধরবি না, এর জন্য অন্য নাম্বার থেকে ফোন দিলাম। হাই, তোমাকে কেন ফোন করছিস? আমি তোকে একটা কথা জানানোর জন্য ফোন দিছি। তোর ভাইয়ের যদি আজকে বিয়ে ঠিক করস, তাইলে আমি এখন আজ এই মুহূর্তে ছাদ দিয়ে লাফায়ে পড়ে নিজেকে শেষ করে দিব, আত্মহত্যা করব। আমি এখন ছাদে দাঁড়ায় আছি, আর আমি ডায়েরিতে অলরেডি লিখে দিছি আমার এই মৃত্যুর জন্য শুধুমাত্র তোর ভাই দায়ী। এবার চিন্তা করে দেখ, আমি যদি লাফায়ে পড়ে মরে যাই, তাইলে আমার মৃত্যুর জন্য কে দায়ী থাকবে, কে ফাঁসবে? চিন্তা করে দেখ, আমি যদি এখন আত্মহত্যা করি তখন তোর ভাইয়ের কি হবে? বিয়ে? তোর ভাইরে গুলা খাবে পুলিশ আয়সা। যা করার তাড়াতাড়ি কর, রাখি, বিদায়। হ্যালো হ্যালো, ভাইয়া সর্বনাশ হয়ে গেছে, মিম তো ছাদে দাঁড়ায় আছে। তোমার যদি এখন বিয়ের দিন তারিখ ঠিক হয়, তাহলে মিম নাকি ছাদ থেকে পরে আত্মহত্যা করবে, আর দাড়িতে লিখে দেওয়া যাবে তার মৃত্যুর জন্য নাকি তুমি দায়ী। আর আমি বিয়ের জন্য পাত্রী দেখতে আসছি, এটা মিমকে কে বলছে? আমি বলছিলাম ভাইয়া, ওটা জ্বালানোর জন্য। হায় রে, সর্বনাশ করে ফেলছিস। এখন যদি এই মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়, আমার তো ফাঁসিতে ঝুলতে হবে। মা, বসে আছো কেন? তাড়াতাড়ি চলো। কোথায় যাবো? বাঁচাইতে হবে, আসো। আরে আমার মায়ের বিয়া, আমার মায়ের বিয়া। আরে রাখেন আপনার মায়ের বিয়া, জীবন টানাটানি আর আপনি আছেন মায়ের বিয়া, মায়ের বিয়া। ওয়েটিং লিস্টে থাকেন। এটা কি কয়ে গেল? হ্যাঁ, আমি আসতেছি, আসতেছি আমি। ভাই ভাই ওর ভাইয়ের বাজার, ও ভাই মারে মারে, এই অল্প বয়সে তুই আত্মহত্যা করলে আমার কি হবে? আমি কাকে নিয়ে থাকবো, আমি কাকে নিয়ে বাঁচবো? মা, তুই নেবে আয়, মা নেবে আয়। আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও বাবা। আমার বান্ধবীর ভাই ছাড়া আমার এই জীবন মূল্যহীন, তাই আমি আজকে নিজেকে শেষ করে দিতে চাই। বিদায় পৃথিবী। আঙ্কেল, আঙ্কেল কি হয়েছে আঙ্কেল? রাজ, এই দেখো বাবা, আমার মেয়েটা উপর দিয়ে লাফ দিয়ে পরে আত্মহত্যা করতে চাইছে, শুধু তোমার জন্য, রাজের জন্য। বাবা, ওকে একটু ভালোবাসা দিয়ে তুই বাঁচাও বাবা, বাঁচাও। মানে তুই লাফ দিস না, এই দেখ রাত চলে এসেছে, দেখ টাকা। রাজ আসলে কি হবে? তাকে ধুয়ে কি আমি পানি খাবো? তাকে বলো সে আমাকে ভালোবাসতে রাজি কিনা, আমাকে বিয়ে করতে রাজি কিনা। সে যদি আমাকে ভালোবাসতে রাজি হয় তাইলে আমি নিচে আসবো, নাইলে কিন্তু আমি লাফ দিলাম।
বাবা লাভ দিস না, বাবা লাভ দিস না। রাজ তুমি বলো, তুমি কি ভালোবাসো? ওকে তুমি বিয়ে করবে? বলো রাজ, বলো। কিসের ভালোবাসবো, কিসের বিয়ে করবো? আর আপনি এখানে দাঁড়া দাঁড়ায় নাটক দেখতেছেন। আপনার মেয়ে নাটক করতেছে, ছাদে গিয়ে কানের মধ্যে দুটো থাপ্পড় মেরে নিচে নামান, সব নাটক বন্ধ হয়ে যাবে। বাবারে সাথে কিভাবে নামিয়ে নিয়ে আসবো? গেট তো ভেতর থেকে বন্ধ, আর যদি ধরো আমি গেট ভাঙতে যাই, এই ফাঁকে তুমি লাভ দেয়। বাবা তুমি শুধু বলো, ওকে তুমি ভালোবাসো, ওকে তুমি বিয়ে করবে? বাবা, আমার হাতে কিন্তু সময় কম, 2 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে বলো, নাইলে কিন্তু আমি লাভ দিব। যাচ্ছি। বাবা রাজ তুমি বলো, তুমি ওকে ভালোবাসো, ওকে তুমি বিয়ে করবে? বলো বাবা, বলো। রাজ বাবা রাজি হয়ে যা, ও তোর বোনের বান্ধবী, তোর তো নিজের বোন না। তাছাড়া মেয়েটা তোকে অনেক ভালোবাসে, তুই বিয়েতে রাজি হয়ে যা বাবা, তোকে সুখে রাখবে মেয়েটা। থ্যাংক ইউ আন্টি। ভাইয়া ও একটু দুষ্ট, কিন্তু ও মানুষটা খুব ভালো, আর আমি চাই না ও তোমার জন্য মারা যাক। ভাই প্লিজ তোমাকে ভালোবাসতে রাজি হয়ে যাও। লাভ ইউ কলেজের বান্ধবী। ভাইজান আপনি রাজি হয়ে যান না, মেয়েটা আপনারা সত্যি সত্যি অনেক ভালোবাসে, তার মনে আপনি কষ্ট দেন না, আপনি রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে, মিমকে আমি ভালোবাসতে রাজি হলাম। মিম তোকে ভালোবাসতে রাজি হয়েছে, তুই আর লাভ দিস না। না, শুধু ভালোবাসতে রাজি হলে হবে না, তাকে বলো এক্ষুনি আমাকে বিয়ে করতে রাজি হতে হবে, নাইলে কিন্তু এখন আমি ছাদ থেকে লাফায় পড়লাম। বাবা তুমি ওকে ভালো যখন পারছো, বিয়ে করতে রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি মিমকে বিয়ে করতে রাজি হলাম। থ্যাংক ইউ মিম, তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তুই লাভ দে। না, তুই সিঁড়ি নিচে নেবে। আয়। ইয়েস, আমি তোমাকে পেয়ে গেছি বান্ধবীর ভাই, আমি এখনই নিচে আসতেছি, দেখা হবে বাসর রাতে। আরে বাস, রাজি হয়ে গেছে। ভাইয়া সাবধানে থাকবা, কিছু দিলে খাবা না, আর মনে সাহস রাখো, একদমই ভয় পাবা না। আর এই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে। কি বলিস, কিসের যুদ্ধ? এখন তো মাত্র বিয়ে করলাম, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কত যুদ্ধ, এটা এখন টের পাবা। আর বান্ধবী, সরি, এখন তো আর আপনি আমার বান্ধবী হন না, ভাবি হন। আপনার জিনিস আপনাকে বুঝাই দিয়ে গেলাম, মারলে মারতে পারেন, বাঁচালে বাঁচাতে পারেন। নেন আপনার জিনিস আপনি বুঝছেন না। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? খুশিতে পাগল হয়ে গেছো নাকি? ভাইয়া, ও সরি। এই, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবে না তো? এত কিছু করলা, মনে করে কিছু করতে পারছি? বলো কি বলবা? আসলে না, আমি চাইলেও ছাদ থেকে লাভ দিতে পারতাম না, কারণ আমার বান্ধবীরা আমার কোমরে দড়ি পেঁচায় পিছন থেকে টাইনা ধরে রাখছিল। তোমাকে বোকা বানায় আমি বিয়েটা করে ফেলছি। আই উইন। ওরে বাটপার, এটাকে বোকা বানানো বলে না, এটাকে বলে বাটপারি। তুমি চোর, তুমি কিডন্যাপার, তুমি খারাপ, এখন যদি তুমি বাটপারো, আল্লাহ জানে সামনে আর কি দেখতে হবে আমাকে। মেয়েদের 16 কলা, মাত্র তো কয়েকটা কলা দেখাইছি, और भी कुछ बाकी है। মানে আর কি দেখার বাকি? সেটা আস্তে আস্তে বুঝতে পারবা। যাই হোক, অনেক যুদ্ধ করে তোমাকে বিয়ে করছি, চলো এবার বাসর ঘরের কার্যক্রম শুরু করি। চুপ করে আছো কেন? চলো বাসর করি। আর কিসের বাসর করবো? আমি তো তোমার বউ হিসেবে ভাবতেই পারতেছি না। তাহলে কি ভাবতেছো? তুমি আমার বোনের বান্ধবী, সবসময় তোমার বোন ভাবতাম, এখনো মনে হচ্ছে তুমি আমার বোন। এই ফালতু কথা একদম বলবা না, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমি তোমার বউ। চলো বাসর করবো। না আমি পারবো না বাসর করতে, কেমন জানি আনইজি লাগতেছে। যতদিন পর্যন্ত আমি মাইনা নিতে পারবো না যে তুমি আমার বোন না, আমার বউ, ততদিন পর্যন্ত আমি তোমার সাথে বাসর করতে পারবো না। রাজ, তুমি এগুলো কি বলতেছো? কিচ্ছু করার নাই, মনের বিরুদ্ধে যুদ্ধ চলে না। যতদিন না আমি মেনে নিতে পারবো তুমি আমার বউ, ততদিন তোমার সাথে বাসর হবে না। গুড নাইট, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করবো না। যাও। রাজ, রাজ, যতই বলো কাজ হবে না কোনো কাজ। হায় হায় রে, বান্ধবীর ভাই বিয়ে করেও শান্তি নাই, আর কত জ্বালা